Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is me Boys Tokir and this is for my new video. Welcome back to my new another video. আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ভিডিও বিকজ আমি অনেক দিন পর আমার গ্রামের বাড়িতে আসি। আমার গ্রামটা হচ্ছে ঝাঁকুনিপাড়া গ্রাম, যেটি জগন্নাথপুর ইউনিয়নে পড়েছে। তো সেই গ্রামেই আসি অনেক দিন পর, যার কারণে আজকে বিকালে আজকে ছিল জুমার দিন, জুমা মুবারক। সো জুমার নামাজের পরে বিকালবেলা একটু হাঁটতে বের হই, সেই সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে। সেখানে থাকছে গ্রামের আমাদের জাঙ্গালের কিছু অংশ, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ এবং কি কিছু জাঙ্গালের ওইদিকের কিছু দৃশ্য থাকছে। সুন্দর করে সংক্ষিপ্ত রূপে খুব শর্ট ফর্মে দেখানোর চেষ্টা করব। আশা করি সকলের কাছে ভালো লাগবে। শীতকালে গ্রামের পরিবেশটা আরও অনেক সুন্দর, শান্ত থাকে, যেটা খুবই আনন্দময়। আশা করি সকলের কাছে ভালো লাগবে। সো লেটস সি, দেখতে থাকুন। সো গাইস, তারপরে আমি আসরের নামাজ পড়ে চলে আসলাম আমাদের ঝাঁকুনিপাড়া বন্দর রোডে, যেটা বিবির বাজার বন্দর রোড বলে পরিচিত। তবে আমাদের গ্রামের মানুষরা এটাকে জাঙ্গাল বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা এটা আমাদের সকলের কাছে জাঙ্গাল নামে পরিচিত। আমরা যখন আগে আসতাম ছোটোবেলা, তখন এটা কিন্তু বন্দর রোড ছিল না, রাস্তা ছিল না, এটা নর্মালি একটি জাঙ্গালের মতো ছিল, যেখানে বৃষ্টি হলে কাদা হয়ে যেত। আমাদের আগের শৈশবের কথা মনে পড়লে এখনও আনন্দে মনটা হাসে। সো আর এটা হচ্ছে আমাদের কৃষি জমি, যেখানে ধান চাষ করা হয়েছে। তো যার কারণে আমাদের সকলেই কিন্তু এটাকে জাঙ্গাল বলে, গ্রামের সকলেই চিনে জাঙ্গাল বলে, তবে শহরের মানুষরা জানে এটা একটি বন্দর রোড। সো তারপরে দেখতেই পাচ্ছেন, যেহেতু বিকেলবেলা সূর্যটা একেবারে সে ডুবা ডুবা লাল হয়ে গেছে। সো তারপরে চলে আসলাম একটু সামনে, যেখানে আছে সরিষা ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, অনেক সুন্দর। গ্রামের পরিবেশটা আসলেই মন মুগ্ধকর, যেখানে অনেক আনন্দ লাগছে অনেক দিন পরে গ্রামে আসার পরে এটা দেখলাম। সো তারপরে আমি চলে আসলাম আমাদের এখানে। এটাও একটি পাহাড় চাষাবাদী জমি, তবে আমাদের গ্রামের এখানে এটাকে বলা হয় পাত্র নামে পরিচিত। সকলে এটাকে পাত্র বলেই বলে, যেটা অনেক সুন্দর। গ্রামের ভাষাগুলোও কিন্তু অনেক সুন্দর, এটাকে পাত্র বলেই আমরা চিনি। এখানে সকলে ক্রিকেট খেলতেছে, আমিও ছিলাম, ভিডিও করে নিলাম। সো তারপরে এটাই হচ্ছে সেই ফসলি জমি, যেটা আমাদের বন্দর রোডের পাশেই আছে। এটা হচ্ছে এই পাশে এবং কি ওই পাশেও কিন্তু চাষাবাদী জমি আছে। সো তারপরে হচ্ছে এটার পাশেই আছে আমার বাড়ির পাশে আমাদের জ্যাঠাদের পুকুরটা, যেটা এখানে হিসা হচ্ছে, যেটাকে হিসা বলে আর কি। সো পানি হিসা হচ্ছে, কালকে এটা এখানে মাছ ধরা হবে, যার কারণে এটাই আর কি, দেখতেই পাচ্ছেন পুকুরটা। সো চলুন এবার আমরা চলে যাই ফুটবল মাঠের ওই দিকে। সো তারপরে আমি চলে আসলাম ফুটবল মাঠে। এখানে কিন্তু অনেক সুন্দর ফুটবলও খেলা হচ্ছে আমাদের গ্রামের। এটাও আমাদের বাড়ির পাশের মাঠই, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ সবই আছে। জাস্ট আমার কাছে আফসোস লাগছে ব্যাডমিন্টন মাঠটা আমি পাইনি, যার কারণে খুব খারাপ লাগছে। তো এখানে সকলে ফুটবল খেলতেছে, খুব সুন্দর। গ্রামের মানুষও যেমন সাধারণ ও সুন্দর, তেমন পরিবেশটাও অনেক সুন্দর। সো গাইস, আশা করি আপনাদের মাঝে সংক্ষিপ্ত রূপে আজকে আমার বিকেলবেলাটা এমনকি আমার গ্রামের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, যেটি আপনারা উপভোগ করেছেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভিডিওতে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো টপিক নিয়ে। এটা ছিল মিনি একটি ছোট্ট একটি ভিডিও, যেখানে গ্রামের ফসলি জমি, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ এবং কি একটি পুকুর, সব কিছু মিলে ছোট্ট সংক্ষিপ্ত রূপে মাত্র 2-3 মিনিটের একটি ভিডিও। ওকে, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।